কেমন খিচুড়িটা হয়েছে? মশলাটা দেওয়ার পর খানিকক্ষণ কষতে কষতে দেখবেন বেশ সুন্দর করে একটা গন্ধ বেরিয়ে গেছে, আর চালটাও এক ফোঁটাও হাঁড়ির মধ্যে লাগে নাই, বেশ সুন্দর সরকে যাচ্ছে। একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব এই সবজিগুলা দিয়ে খিচুড়ি, ডিম ভাজা আরও পাঁপড় ভাজা। সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এই সবজিগুলা কেটে নিচ্ছি। প্রথমে আলু কেটে নিই। কি কি সবজি দিচ্ছি আপনারা একটু বলে দিই। ফুলকপি, গাজর, মূলা, পালং শাক এগুলাই দিচ্ছি। সব শেষে পালং শাকটা কাটছি। সব সবজিগুলাই কাটা হয়ে গেল। পালং শাকগুলোও কেটে নিয়েছি, এখানে গাজর, মূলা, আলু, ফুলকপিটাও কেটে নিয়েছি। এরপর এগুলো আগে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। শীতকাল বলে কাঠগুলো একদম শুকনো ঝঞ্ঝনা, সেই লেগে উনানটা বেশ ভালো করে ধরে গেছে। এরপর উনানের মধ্যে একটা লক্ষ্মী হাঁড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ি আমি এই লক্ষ্মী হাঁড়িটাতেই তৈরি করব। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিচ্ছি। ফুলকপিগুলো আগে ভেজে তুলে দেবো, সেই লেগে। সবজিগুলাও বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, ওর সাথে চাল আর ডালটাও ধুয়ে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি সিদ্ধ চাল, ঘোরামনি। চালটা একটু বেশি নিয়েছি, ডালটা একটু কম নিয়েছি। এই যে এখানে ডাল নিয়েছি মুগ আর মুসুর, এটাও একটু বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। চালের থেকে ডালটা 4 আনা ভাগ কম আছে। তেলটাও বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো, তাহলে নুনটা বেশ ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যাবে। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো নেড়ে চেড়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে দিচ্ছি। আজকে আমি কিভাবে খিচুড়ি তৈরি করি আপনারা দেখুন। এই শীতকালে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, ওইভাবে একবার আপনারাও তৈরি করে খাবেন। আজকে আমি খিচুড়িটা কষে রান্না করব। সেই লেগে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা লঙ্কা, গোটা জিরা। এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আজকে আমি আমিষ ভাবে রান্না করব, আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারেন খিচুড়ি। এরপর পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ আর মুসুর ডাল। পেঁয়াজের সঙ্গে মুগ আর মুসুর ডালটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ওইগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিদ্ধ চাল। চালটা দেওয়ার পরও এগুলোর সঙ্গে একটু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন একটা সময় পর চড়চড় করে ফুটছে, তখনই দিয়ে দিবেন মশলাগুলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া। খিচুড়িতে হলুদটা একটু বেশিই লাগে। জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ, বড় 1 চামচ। একই মাপ করে দিয়ে দিচ্ছি ধনা গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, ঝালটা যারা যেমন খেতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা গোটা বিলাতি, দিয়ে দিচ্ছি গোটা 5 কাঁচা লঙ্কা। মশলাগুলা দিয়েও চালের সঙ্গে বেশ সুন্দর করে কষে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর খানিকক্ষণ কষতে কষতে দেখবেন বেশ সুন্দর করে একটা গন্ধ বেরিয়ে গেছে, আর চালটাও এক ফোঁটাও হাঁড়ির মধ্যে লাগে নাই, বেশ সুন্দর সরকে যাচ্ছে। এই সময় দিয়ে দেবো জল। জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। খিচুড়িতে জল একবারই দেওয়ার চেষ্টা করবেন। এই মগটা মেপে আমি 3 মগ জল দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, গাজর, মূলা। পালং শাকটা একটু করে দেবো।
আর নামাবার আগে দেবো ফুলকপিটা। এরপর দিয়ে দিচ্ছি নুন, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। খানিকক্ষণ ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে সব সময় নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে খিচুড়ির তলাটা আবার ধরে যাবে। আর খিচুড়ি রান্না করলে তো আমার প্রায় দিন তলাটা ধরেই যায়, সেই লেগে আমি নাড়তেই থাকি। খানিকক্ষণ এইভাবে নাড়তে নাড়তে চাল আর ডালটা বেশ সুন্দর করে ফেটে গেছে, গলে যায় নাই, ফেটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক। আরো দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে চালটা গলিয়ে দেবো। চাল আর ডাল আরো বেশ সুন্দর করে ভাত তো হয়ে গেছে, আমি চাল বলে দিলাম। খানিকক্ষণ এইভাবে লাড়তে লাড়তে বেশ সুন্দর করে চাল ডাল সবজি গলগলা করে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ধনে পাতা। এগুলা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। বেশ সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমার সব কিছু সবজি দিয়ে খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এরপর খিচুড়িটা নামিয়ে দিচ্ছি। এবারে ডিম আর পাঁপড়গুলা ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল। পাঁপড়গুলা সাদা তেলে ভাজতে হয়, কারণ আমি সরষার তেল দিচ্ছি। এই তেলটাতে ডিমগুলাও ভেজে নেব। তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পাঁপড়গুলা। এখানে আমি ছোট সাইজের পাঁপড়গুলা নিয়েছি, কারণ বাচ্চারা খাবে, অর্ধেকটা দিলে ওদের ঝগড়াঝাটি হবে, আর এগুলা দিলে গোটা গোটা খেতেও ভালোবাসবে। একসঙ্গে 4টা করে দিব আর ভেজে দেবো পাঁপড়গুলা। এখানে আমি সবকটা পাঁপড়ই ভেজে আর প্লেটের মধ্যে তুলে দিয়েছি। এরপর ডিমটা ভেজে নেব। ওই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলো ভেজে তুলে দেব। আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন, দিলে ঝাল ঝাল বেশ ভালো লাগে ডিম ভাজাটা। আমি দিই নাই, কারণ বাচ্চারা খাবে, খিচুড়িতে যদি কোনো কারণে ঝাল হয়ে থাকে ওরা খেতে পারবেন না, সেই লেগে দিই না। পেঁয়াজটা একটু আধ ভাজা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, আরো দিয়ে দিচ্ছি পোস্ত গোটা। একটু নেড়ে চেড়ে দিয়ে এই জায়গাটার মধ্যে তুলে নিচ্ছি, কারণ এইটার মধ্যে ডিমগুলো আমি ভেঙে ভেঙে দেবো। পোস্ত দেওয়ার পর 2 থেকে 1 সেকেন্ডের মতো নেড়ে দিলে হয়ে যাবে। সব পেঁয়াজ ভাজাগুলো আমি বেশ সুন্দর করে তুলে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব ডিমগুলো ভেঙে দেবো। এখানে আমি 5টা ডিম দিয়েছি। আগে কে কতগুলা খাই দেখি, তারপরে যদি লাগে ওই একই ভাগে এই বাকি ডিমগুলো ভেজে নেবো। দিয়ে সুন্দর করে ডিমটা আমি ফেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষার তেল। আর এই সব ডিমগুলো আমি একবারে ভাজবো না, 3 বারে ভাজবো।
বড় করে মেলে নিয়েছি। এরপর উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে এপাশটাও ভেজে নেব। এইভাবে একবার ঘরেতে ডিম ভেজে খাবেন ভাতের সঙ্গে, খেতে বেশ ভালো লাগে। কি সুন্দর ফুলে গেছে। এরপর ভাজ করে দিচ্ছি, এই পাশটাও দেখুন। তেলেরটার মধ্যে তুলে দিচ্ছি। ডিম ভাজার গন্ধ এমনি ভালো লাগে। একইভাবে সবকটা ডিমের অমলেটই আমি তৈরি করে নিয়েছি। এরপর এখানটা পরিষ্কার করে গরম গরম ডিম ভাজা, পাঁপড় ভাজার খিচুড়ি সবাইকে খেতে দেবো। বাচ্চারা খিচুড়ি খাবো বলে আগে থেকেই বেশ সুন্দর করে বসে গেছে। লে থালা, প্রথমে খিচুড়ি দিচ্ছি, তুষার বাবুকে আগে দি। গরম গরম খিচুড়ি নেড়াকে দি, লাগলে বলবি, আস্তে আস্তে খাবি। হ্যাঁ, আর নয়। নেড়িকে দি, একটু কোন দেবো, খেতেই পারে না বটে। নাও, এবারে দিচ্ছি ডিম ভাজা। নেড়ে হাত, পাঁপড় ভাজা দেবো এবারে। তুই কটা নিবি? তুই দুটো, তুইও দুটো, তুই কটা? তুইও দুটো। কেমন খিচুড়িটা হয়েছে বন্ধুরা? আজকে আমি খিচুড়ি খেয়ে বলি নাই, বাচ্চারাই বলেছে। আজকে আমার খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ।